বাদ পড়াদের ভোট দেওয়া নিয়ে এবার সংশয়। এখনো ট্রাইব্যুনাল তৈরি না হওয়ায় সংশয় সোমবারের মধ্যে প্রথম দফার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। প্রথম দফার বিচারাধীন 36 লক্ষের বেশি, 36 লক্ষের মধ্যে 17 লক্ষ নাম বাদ। ট্রাইব্যুনালে তাদের আবেদন করার সুযোগ, কিন্তু ট্রাইব্যুনাল তো তৈরি নিয়ে জট। তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে? কথা বলবো, প্রতিনিধি প্রীতি রয়েছেন সঙ্গে। প্রীতি, দেখো, একেবারে 7 তারিখ অর্থাৎ প্রথম দফার যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রেক্ষিতে 7 তারিখ যে নমিনেশন, সেই নমিনেশনের কিন্তু শেষ দিন, এবং আমরা জানি যে এই শেষ দিনের মধ্যেই যে ভোটার তালিকা রয়েছে, ফাইনাল তালিকা, তা ফ্রিজ করে দিতে হবে। তবে এখনো পর্যন্ত ফার্স্ট ফেজের ক্ষেত্রে অর্থাৎ 152 আসনের ক্ষেত্রে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, সেখানে প্রায় 36 লক্ষ নাম কিন্তু রয়েছে, প্রকাশ হয়েছে, এবং যার মধ্যে ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় 45% অর্থাৎ 45% নাম বাদ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 36 লক্ষের মধ্যে যদি 45% নাম বাদ দেয়, তাহলে 16 লক্ষের কাছাকাছি সে সংখ্যাটা দাঁড়ায়। এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল নিয়ে কিন্তু ট্রাইব্যুনালের কাজ কবে শুরু হবে, অনলাইনে এবং অফলাইনে, সেই নিয়ে কিন্তু না সিইও অফিসের তরফে কিছু বলা হচ্ছে, না কলকাতা হাইকোর্টের তরফে কিছু ক্লিয়ার করে বলা হচ্ছে। সিইও মনোজ আগরওয়াল তিনি বলছেন যে সিএস অর্থাৎ মুখ্য সচিব তিনি এই পুরো বিষয়টা দেখছেন। তো ট্রাইব্যুনাল যদি কাজ না শুরু হয়, তাহলে আজকে 3 তারিখ, হাতে রয়েছে আর মাত্র 3টে দিন। এই 6 তারিখের মধ্যে বা 7 তারিখের মধ্যে কিন্তু যে কাজ, সেই কাজ কি আদৌ শেষ করা যাবে? সেক্ষেত্রে যাদের নাম বাদ করেছে তারা কি সত্যিই আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না? এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। রুমেলা, বেশ। ট্রাইব্যুনালে ফের ছন্দপতন, সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত বিচারপতি 19 থেকে কমে 18। ঝাড়খণ্ডে থাকেন, তাই কলকাতায় এসে কাজ করা সম্ভব নয়। বয়সজনিত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে চিঠি। বিকল্প অবসরপ্রাপ্ত বিচারপতির খোঁজে হাইকোর্ট। অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টের আদেশ মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সচিবালয় থেকে যে 19 নাম পাঠানো হয় নির্বাচন কমিশনের কাছে, তাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জাতীয় নির্বাচন কমিশন, এবং এই এসআইআর অ্যাডজুডিকেশনে যাদের নাম বাদ যাচ্ছে তাদের শুনানির জন্য এই 19 বিচারপতির, অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনাল গঠিত হয়। কিন্তু তার মধ্যে অন্যতম অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন, যিনি কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেন, সেই তপেন সেন এই মুহূর্তে থাকেন ঝাড়খণ্ডে। তার পক্ষে এই মুহূর্তে পুরো বিষয়টার মধ্যে যেভাবে এগোতে চাইছে কমিশন, কিভাবে কাজ হবে না হবে, পুরো বিষয়টা জানার পর তিনি এই ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন, এবং ইতিমধ্যেই তিনি ইমেল করে প্রধান বিচারপতি সচিবালয় বা হাইকোর্ট প্রশাসনকে চিঠি দিয়ে তিনি যে ট্রাইব্যুনালে থাকতে পারছেন না, সেই বিষয়টাও জানিয়ে দেওয়া হয়েছে। তড়িঘড়ি তার বদলি হিসেবে আর একজন বিচারপতি অবসরপ্রাপ্ত যিনি, তাকেও খোঁজার কাজ চলছে, সেটাও প্রায় চূড়ান্ত, এবং যতক্ষণ না নির্বাচন কমিশন সেই নামের পরিবর্তে কাউকে বিজ্ঞপ্তি জারি করে জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 18 জন অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে কিন্তু ট্রাইব্যুনাল চলতে হবে। অর্থাৎ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশটা দিল 24শে মার্চ সুপ্রিম কোর্ট, বা তার কিছুটা আগে, কিন্তু এখনো পর্যন্ত সেটা খাতায় কলমে কাজ শুরুই করলো না, এবং এই অবস্থায় বিচারপতির সংখ্যা একজন কমে গেল, 19 থেকে 18 হলো। 19 কবে হবে সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। বিকল্প বিচারপতি কে হচ্ছেন তার কাজ প্রায় শেষ করে ফেলেছে কলকাতা হাইকোর্ট প্রশাসন, এবং তারা সেই নামের তালিকাও হয়তো পাঠিয়ে দেবে কমিশনকে খুব শীঘ্রই। তবে ছন্দপতন এই কারণে, বয়সজনিত কারণ এবং পরিকাঠামোগত লজিস্টিক সমস্যার কথা তিনি জানিয়েছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতি তপেন সেন। কিন্তু পুরো পরিস্থিতিটা যেরকম ডামাডোল সিচুয়েশন, এবং কয়েকদিন আগে 5টা থেকে বিকেলে যে অনলাইন মিটিং হয়েছিল, সেই অনলাইন মিটিং এ একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতি সরব হয়েছিলেন কমিশনের যে ধরনের কাজ করাতে চাইছে ট্রাইব্যুনাল নিয়ে। হেডলাইন্স।